প্রিয় অফিসের কাজে বাইরে গেছে, তো ভেবেছিলাম না এই দুটো দিন যে কটা দিন ও থাকছে না সে কটা দিন একটু রেস্ট নেব। কিন্তু কি আর করা যাবে, দুই বাচ্চার মা যেখানে, সেখানে তো রেস্ট নেওয়ার কথাই নেই। কারণ দুই বাচ্চা আমাকে সব সময় কোনো না কোনোভাবে এনগেজ করে রাখে। সকাল থেকে উঠেই ওদের পেছনে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। এদের দেখছ হয় বিছানা গোছাতে এসেছি সকালবেলা উঠেই, কিন্তু দুজনে মিলে এমন অশান্তি শুরু করে দিয়েছে যে আমাকে আবার দৌড়ে গিয়ে ছোটোটাকে বড়টার থেকে আলাদা করে নিয়ে আসতে হলো। কারণ দুজনে একসাথে থাকলেই কিছু না কিছু নিয়েই ওদের মধ্যে ঝামেলা লেগে যায়, একই জিনিস নিয়ে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। তাই জন্য না আমাকে সব সময় দেখে রাখতে হয় যে দুজনের মধ্যে যেন কোনোভাবেই দুষ্টুমি না শুরু হয়ে যায়। দুষ্টুমি শুরু হলেই কিন্তু আমার মুশকিল। এদিকে আমি দেখো বিছানাটা পরিষ্কার করতে করতে আমার একটা রিমোট, মানে এসির রিমোট, সেটা নিচে পড়ে গেছে। আমি না সব সময় এই যে দুটো খাট একসঙ্গে জোড়া দিয়ে রেখেছি। তোমরা অনেকেই ভাবো যে দুটো খাট আর কি বেডরুমে কীরকম, এটা আবার কীরকম। আসলে কি বলো তো, আমার যেহেতু দুটো বাচ্চা আর আমরা দুজন, তাই জন্য না একটা চৌকি ছিল আমাদের এক্সট্রা, সেই চৌকিটা আমার শ্বশুর নিয়ে এসেছিলো। একটু প্রবলেম ছিল, আমার শাশুড়ির অপারেশন হয়েছিল বলে তখন একটু নিয়ে আসা হয়েছিল এই চৌকিটা। তো এটাকে না আমি ফেলিনি, আমার না কোনো কিছুই ফেলতে খুব গায়ে লাগে জানো তো। তো সেটা যতই নগণ্য জিনিস হোক না কেন, সেটা আমি কোনো না কোনোভাবেই ঘরের কাজে বা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে শুরু করি। দেখো আমি ওটাকে না আমার মেইন বেডের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আমার আর কোনো শুতে অসুবিধা হয় না। ওই খাটটাই না আমি ত্রিশের জন্য দিয়েছি, ত্রিশ ওই খাটে শোয়, আর আমি আর আমার ছোট ছেলে এই বড় খাটে শুই। তো আমাদের বেশ ভালোভাবে শোয়া হয়, আর হাত পা ছড়িয়ে শোয়া, বুঝতেই পারছো, বেশ আরাম করে আমরা শুতে পারি। তো সকাল সকাল উঠেই অনেক কাজবাজ থাকে, সেই কাজগুলো আমি সকাল থেকেই শুরু করে দিই। আর আমার মেন কাজ তোমরা তো জানোই, সকালে উঠে গাছে জল দেওয়া। প্রত্যেক দিন আমার সকালে উঠেই গাছগুলোকে এখন জল দিতে লাগে, কারণ এখানে প্রচণ্ড রোদ গরম, সেই রোদ গরমে না মানুষই বাঁচছে না, সেখানে গাছপালাগুলোর তো অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তারপরে ওয়াশিং মেশিন চালাতে হয়, এই সমস্ত কাজগুলো, বাসি কাজগুলো আমি সেরে নিই সকাল সকাল উঠে। অনেক সময় তো আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছেও নিই, কারণ অনেক সময় আমার কাজের দিদি বলে যে আমার একটু দেরি হবে আসতে, সেক্ষেত্রে আমি কিন্তু আমার মতো করে নিই। এই কাজগুলো সেরে আমি না চলে গিয়েছিলাম, আজকে একটু ব্রেকফাস্ট বানাবো না ভেবেছি, তো তার জন্য ভাবলাম চলো একটু ধোসা নিয়ে আসি। তো ধোসা আনতে চলে গেছিলাম আমরা তিনজনে। তো ধোসা টোসা এনে বাড়ি এসে দেখো বোতলটা ফোটাতে দিই। পানিশের বোতল আমি রোজ সকালে ফুটিয়ে তারপরে ওকে ইউজ করি। হাইজিন থাকার চেষ্টা করলে কি হবে, আমার বাচ্চারা কিন্তু সেই মাটি থেকে এটা ওটা কুড়িয়ে খেতেই ভালোবাসে। তো যা হোক, দেখো ধোসা নিয়ে এসেছি, আজকে অনেক দিন পর একটু বাইরের খাবার খাচ্ছি। তো আজকে এইটুকু একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার চাও হচ্ছে, চায়ের সাথে ধোসা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।